নমস্কার, আমি প্রতিমা ঝুলি থেকে আপনাদের কাজুরি মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি। কাজুরি মাছটা আমি ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে। তারপরে চচ্চড়ির জন্য এখানে এই 2.5 পোয়া তেল দিলাম, দিয়ে তারপরে কুচনো পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। 2টো কুচনো পেঁয়াজ দিয়ে তারপরে আমি 12টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 12টা কাঁচা, আর এখানে আলু, বেগুন, কোয়াশ, পটল এই আছে আমার সবজি কাটা, এরকমভাবে কাটতে হবে। তারপরে এখানে যেটা দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা, আর কোনো শুকনো লঙ্কা পড়বে না, খালি হলুদ পড়বে, নুন পড়বে। আর এটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে, জল ছাড়বে। তারপরে কাজুরি মাছ ভাজাগুলো দিয়ে তারপর ধনেপাতা দিয়ে নামালেই চচ্চড়ি হয়ে গেল। এই সবজিটা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে ফুলকপি দেওয়া যায়, মূলো দেওয়া যায়, এই শিম দেওয়া যায়, সব দেওয়া যায়। আমি পরিমাণ মতো নুন দিলাম, যতটা লাগবে দিয়ে তারপরে হলুদও দিয়ে দেবো, 1 টিস্পুনের মতো হলুদ দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে তারপরে এটাকে, এখানে জল পড়বে না 1 ফোঁটাও। প্রথমে আঁচটা বাড়ানোই থাকবে, এই সবজি থেকে জল বেরোবে, জল বেরিয়ে যখন জল বেরোবে তখন আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা। ভাজা কাজুরি মাছ, এটা মরলা মাছ দিয়ে করা যায়, আর অনেক মাছ দিয়ে করা যায়, যে কোনো বরলি মাছ, ছোটো যে কোনো মাছ দিয়ে এই চচ্চড়িটা খেতে খুব ভালো হয়। এইভাবে এখন আমার এটা হাইতে দিলাম, আর আমি ঢাকনা দিয়ে দিলাম। এই সবজি থেকে জল বেরোবে, জলটা যে বেরোতে আরম্ভ করে একটু শুকাবে, সবজিটাও সেদ্ধ হয়ে আসবে, তখন আমি মাছটা দেব। দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে, মানে একদম শুকনো ঝরঝরা হবে, তারপরে নামাবো। এই যে অলমোস্ট হয়ে গেছে, এখন নামাবো। এই যে দেখুন তেল ছাড়ছে এখান দিয়ে। মাছটা যখন কি জল শুকিয়ে গেছে তখন একদম এই যে এরকম ঝরঝরা হবে। কাজুরি মাছগুলো দিয়ে দিয়েছি, তাহলে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামালে খুব টেস্ট হয়। এখন আমি এটা নামিয়ে ফেলবো।